এদিকে ঈশা বেগমের ঠোঁটে হাসি ফুটে উঠল। মেয়ের কণ্ঠটা শুনতে পারবে সেই ভেবে সে চোখ মুছে নিজের ঘরের দিকে চলে যান। ঈশান বাইরে এসে পার্কিং এরিয়ার দিকে হাঁটা ধরে। সেখানে পৌঁছে প্রথমে তার দৃষ্টি পড়ে কালো রঙা বাইকের দিকে। এতক্ষণে বিষণ্ণতায় ঘেরা হৃদয় জুড়ে মুহূর্তে ভালো লাগার রেশ দেখা দেয়। মনে পড়ে যায় কিছু মাস আগের কথা। সময়টা ছিল নভেম্বরের 5 তারিখ, রাত 11:45 বা তার কাছাকাছি সময়। ঈশান কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে বসুন্ধরা শোরুম হতে। গায়ে তখনও ফর্মাল পোশাক জড়ানো। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমের সোফাতে গা এলিয়ে দিয়ে বসে। কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম নেবে এই উদ্দেশ্যে চোখ যুগল বন্ধ করে নেয়। তখনই শব্দ করে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। এত রাতে কে এলো? কথাটা মাথায় আসতে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে। দরজা খুলে সামনে দর্শন মেলে দারোয়ান চাচার। উনি আমতা আমতা করে বলে উঠল, আব্বাজান, আসলে এত রাতে ডাকার জন্য দুঃখিত, তবে একজন লোক আইছে আপনারে খুঁজতাছে। বললাম সকালে আইতে, বলে অনেক দরকার। হাতে যেন কি একটা কালো কাপড় দিয়ে ঢাকাও আসিল দেখলাম, তাই আপনারে ডাকতে আইলাম। ঈশান এতক্ষণ যাবৎ চুপচাপ নীরবে শুনে গেল তার কথা। তারপর দরজা ছেড়ে সামনে এগোতে এগোতে বলল, আচ্ছা আমি দেখছি। ঈশান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে ছোট পকেট গেটটা খুলে বাইরে তাকায়। একটা হ্যাংলো পাতলা গড়নের ছেলে হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। সে তাকাতে লোকটা হাসি হাসি মুখে এগিয়ে এসে শোধালো, আপনি ঈশান ভুইয়া স্যার? ঈশান ওপর নিচ মাথা নাড়ালো। লোকটার হাসি আরও বিস্তর হলো। সে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল 11:58। সে ফোনটা বের করে কি যেন করতে লাগলো। ঈশান তখনও লোকটার কাজকর্ম অবলোচন করে যাচ্ছে। লোকটা এবার হাতে থাকা বক্সটি হতে কালো কাপড়টা সরিয়ে দিয়ে ঈশানের সামনে ধরল। ঈশান কপালের ভাঁজ আরও গাঢ় হলো। তবে সে কিছু বলার আগে তার ফোনটা বেজে উঠল। আনাইজা কল করেছে। সে রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে দ্বিগুণ উচ্ছ্বাসিত কণ্ঠ ভেসে এলো, হ্যাপি বার্থডে জান বাচ্চা, তোর 18তম জন্মদিন সুখের হোক। আর 18তম জন্মদিন উপলক্ষে 1800 কোটি ভালোবাসা আপনাকে ব্রো। ঈশান মাথা চুলকে সামান্য হাসলো। তারপর লোকটার হাত থেকে হেলমেটটা নিয়ে বলল, তুই সবসময় বুঝে যাস কিভাবে আমার মনের কথা বলতো? কারণ তুই আমার ভাই না, আত্মা হোস। গিফট পছন্দ হয়েছে? ভীষণ। লোকটা এবার কালো কাপড়ে ঢাকা বাইকটা উন্মুক্ত করে দেয়। কালো রঙা একটা বাইক। বাইকের সামনের লাইট হতে আলো টিপ টিপ করে জ্বলছে নিভছে। ঈশানের কাছে মুহূর্তটা খুবই ভালো লাগলো। এই যে তার বোন দূরে থেকেও তাকে জন্মদিনে প্রত্যেকবার এক এক কাণ্ড করে চমক দেয়, এটা তার বেশ লাগে। বাইকের প্রতি আকর্ষণ তার আনাইজার থেকে এসেছে। আনাইজা অতিরিক্ত বাইকের পাগল ছোট থেকেই। বোনের সাথে থেকে থেকে তারও বাইকের প্রতি ভীষণ দুর্বলতা কাজ করত। সেই নিজেই কিনতে চেয়েছিল বাইক আরও কিছু মাস পর, তাই আনাইজাকে এ বিষয়ে কিছুই বলেনি সে। কিন্তু বোন যে মন আগেই পড়ে রেখেছিল এটা জানা ছিল না। এইসব ভাবছিল, তখনই ফোনে মেসেজের শব্দ হয়, যার ফলে তার ধ্যান ভেঙে যায়। তার জানা আছে কে মেসেজ দিয়েছে, তাই আর ফোন বার না করে বাইকে উঠে সে বেরিয়ে যায় শোরুমের উদ্দেশ্যে। আনাইজা সবকিছু ঠিকঠাক করে মাত্র চেয়ারে হেলান দিয়ে বসেছে।